যুগে রঙিন রূপবান এই যাত্রাপালা আজকের সম্মানিত সভাপতি মোহাম্মদ মুস্তানজিদুল হক, এখানে সম্মানিত উদ্বোধক আমাদের রাজাবাড়ির কৃতি সন্তান মোহাম্মদ সামাদ খান, প্রধান বক্তা মোহাম্মদ আলাল খান, বিশেষ বক্তা মোহাম্মদ মুজিবুর রহমান মাস্টার, সম্বর্ধেয় অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, শুভেচ্ছা বক্তা মোহাম্মদ রাকিব হাসান রাব্বানি, স্বাগত বক্তা মোহাম্মদ আরিফ দেওয়ান, আমাদের বরেণ্য অতিথি মোহাম্মদ হাবিবুর রহমান, আমাদের এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান হুমায়ুন খান, আমাদের বিশিষ্ট সমাজসেবক, আমাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আলী চেয়ারম্যান সাহেবের সুযোগ্য ছোট ভাই শামসুল আলম ভাই সহ নেতৃবৃন্দ, আমার সম্মানিত বোনেরা, সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা রঙিন রূপবান যাত্রাপালা দেখছেন। আমি আপনাদের এই উপভোগ্য অনুষ্ঠানে খুব একটা লম্বা চওড়া বক্তৃতা করে বিরক্তি করাবো না, আপনাদেরকে বিরক্ত করব না। আমি আয়োজকরা এমন ভাবে আমাকে ধরলেন যে একটু অন্তত এসে আপনি সালামটা দিয়ে যান, তাই আমি আপনাদের সালাম দিতে এসেছি। খুব একেবারেই কথা বলবো না। আমার মা বোনেরা, আপনারা তো জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী মাসে নির্বাচন, জানেন তো না? নিশ্চয়ই জানেন। আমার ভাইয়েরা জানেন? জানেন। এই নির্বাচনে আমি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, জানেন? অনেক ধন্যবাদ। আমার মা বোনেরা নিশ্চয়ই জানেন যে আমি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, অনেক ধন্যবাদ। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। আমি জানি রাজাবাড়ির মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন। এর আগে যে নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আপনারা আমাকে, তখন ছিল হাতীবান্ধা ইউনিয়ন, এখন তো হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন। তখনও কিন্তু হাতীবান্ধা ইউনিয়নের এই পূর্বাঞ্চলটা, রাজাবাড়ি, হতেয়া, মানে এই ইটা, ওদিকে বাজাইল, ওদিকে মৌলানা পাড়া, মানে এই পূর্বাঞ্চলটা আপনারা কিন্তু আমাকে ভোট দিয়েছিলেন। আমি আপনাদের সেই ভালোবাসা কোনোদিন ভুলিনি, কোনোদিন ভুলবো না। এবার আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসছে। এবার উত্তর সখীপুর, দক্ষিণ সখীপুর, বাসাইল সমস্ত এলাকা ইনশাল্লাহ ধানের শীষে ঐক্যবদ্ধ হয়েছে, ধানের শীষে ঐক্যবদ্ধ হয়েছে। তাই এবার যদি তারা আমাকে ভালোবেসে সমস্ত ভোট ধানের শীষে দেন, ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা ভোট কাজে লেগে যাবে, লেগে যাবে। আমি জানি আমার এই রাজাবাড়ির মানুষ, হতেয়ার মানুষ, মৌলানা পাড়ার মানুষ, কাজী পাড়ার মানুষ, বাজাইলের মানুষ, পাড়ার মানুষ, বড় চালার মানুষ, অর্থাৎ জিনিয়া চালার মানুষ, এই পূর্বাঞ্চলের মানুষেরা উন্নয়ন থেকে বঞ্চিত। কথা আপনারা উন্নয়ন থেকে বঞ্চিত। আমি যদি আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে ইনশাল্লাহ এবার
ধানের শীষে নির্বাচিত হতে পারি, আপনাদের 54 বছরের বঞ্চনার অবসান ঘটাবো ইনশাল্লাহ। কথা দিচ্ছি, ইনশাল্লাহ কথা দিচ্ছি। কারণ আমি জানি বারবার নির্বাচন আসে, আপনারা বারবারই আমাকে ভোট দেন। এই যে ভালোবাসা, এই যে ভালোবাসার ঋণ, এটা তো শোধ করতে হবে, তাই না? ঋণ ভালোবাসার এটা শোধ করব কি করে? আপনাদের উন্নয়ন দিয়ে, আপনাদের ভালোবাসা দিয়ে। তাই এই নির্বাচনে আপনাদের সকলের কাছে ভালোবাসা চাই, সকলের কাছে ধানের শীষে ভোট চাই। আমার সম্মানীয় মা বোনেরা, আপনারা কি এবার আমাকে ধানের শীষে ভোট দেবেন? ইনশাল্লাহ। আমার মা বোনেরা, এই মা বোনেরা একটু হাত তোলেন তো দেখি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক খুশি হয়েছি, অনেক ঋণী হয়েছি, অনেক ঋণী হয়েছি। আমি সত্যি আবেগ আপ্লুত। আপনাদের ঋণ মুহূর্তে, দিনে, মাসে, বছরে আপনাদের সেবা করে, আপনাদের মুখে হাসি ফুটিয়ে এই ঋণ শোধ করবো ইনশাল্লাহ। কথা দিচ্ছি, কথা দিচ্ছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আপনাদেরকেও একই কথা বলি। আপনারাও কি এই নির্বাচনে ধানের শীষে ভোটের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন? সকলে, সকলে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জানি আপনাদের আমার প্রতি ভালোবাসা আছে, বিএনপির প্রতি ভালোবাসা আছে, এই মাটির প্রতি ভালোবাসা আছে। এই ভালোবাসা আমি আমার কাজ দিয়ে, আমার উন্নয়ন দিয়ে, আপনাদের ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হলে আপনাদের মুখে হাসি ফুটিয়ে এর ঋণ শোধ করব। কথা দিচ্ছি, কথা দিচ্ছি। কথা আর বাড়াবো না, কথা আর বাড়াবো না। শুধু এটুকু বলবো, এই অঞ্চলের যারা কৃতি সন্তান ছিলেন, আমাদের মাঝে আজকে নেই। আমাদের সৈয়দ আলী চেয়ারম্যান সাহেব, আমাদের আকিলা চেয়ারম্যান, না আকালি শেখদার চেয়ারম্যান সাহেব, আমাদের আতোয়ার চেয়ারম্যান সাহেব, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা আমাদের কৃতি সন্তান ছিলেন। রব্বুল আলামিন তাদেরকে বেহেশত নসিব করুন। আমিন, আমিন। সকলে ভালো থাকুন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সারাদিন ধানের শীষে ভোট দিন।